নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রাখছি, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ওয়াকফ মূলত চ্যারিটিমূলক কাজ এবং এটি ইসলামের অপরিহার্য অংশ নয়। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে চলমান শুনানি প্রক্রিয়া সর্বোচ্চ আদালতকে জানালো কেন্দ্র। ওয়াকফ সংশোধনী আইন চ্যালেঞ্জ করা 11টি পিটিশনের ওপর মঙ্গলবারের পর শুনানি হলো বুধবারও। সংসদে পাশ হওয়া কোনো আইন সংবিধান সম্মত হিসেবে গণ্য হয়। আদালত কেবল তখনই হস্তক্ষেপ করবে যদি কোনো গুরুতর অসঙ্গতির প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি বি.আর. গভাই। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ওয়াকফ সম্পত্তি থেকে উচ্ছেদ নয় বলেও জানিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। ওয়াকফ সংশোধনী আইনের শুনানিতে ওয়াকফ সংশোধনী আইন 2025-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশনগুলো শুনছে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার পর বুধবার মামলার ফের শুনানি ছিল শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে। ওয়াকফ সম্পত্তি দানের ক্ষেত্রে কেন 5 বছর ধরে ইসলাম ধর্ম পালনের শর্তের উল্লেখ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন ওঠে আদালতে। যদি ও মৃত্যুশয্যায় শায়িত থাকেন এবং ওয়াকফকে সম্পত্তি দান করতে চান, তাকে প্রমাণ করতে হবে যে তিনি মুসলিম ধর্ম পালন করতেন। এ তো অসাংবিধানিক বলে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আবেদনকারী উকিল। ওয়াকফ মূলত চ্যারিটিমূলক কাজ এবং এটি ইসলামের অপরিহার্য অংশ নয় বলে বুধবার সুপ্রিম জানিয়েছে কেন্দ্র সরকার। ওয়াকফের সম্পত্তি ব্যবহার করা মানে তাতে মৌলিক অধিকার জন্মায় না, সুপ্রিম কোর্টে বলা হয় কেন্দ্রে। মঙ্গলবার পর বুধবার দীর্ঘক্ষণ ধরে ওয়াকফ মামলার শুনানি চলল কোর্টের প্রধান বিচারপতির এজলাসে। বুধবার মূলত কেন্দ্রের বক্তব্য শুনল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ওয়াকফ বোর্ডের ভূমিকা ধর্মনিরপেক্ষ। মামলাকারী পক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। রিপোর্ট নিউজ নাও। তৈরি পোশাক সহ কিছু বাংলাদেশি পণ্য স্থলপথে আমদানি করে যে বিধিনিষেধ ভারত সরকার আরোপ করেছে তার প্রভাব উভয় দিকের অর্থনীতিতে পড়বে বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অন্তর্বর্তী সরকারের এই সময়ে ভারত বিরোধী কার্যকলাপ সংঘটিত হচ্ছে বাংলাদেশে, তার উপর চলছে মানব পাচারের মতো ঘটনাও। এক্ষেত্রে কিছু কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার, যা হয়তোবা সাময়িক কালের জন্য বলে জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তবে বাণিজ্য বন্ধ হলে ক্ষতি উভয় দিকেরই বলে জানিয়েছে দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ভারত বিরোধী নানা ধরনের এই কথাবার্তা হচ্ছে বাংলাদেশে বর্তমান সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে, এবং ইদানিংকালে খুব করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের থেকে অবৈধভাবে ভারতবর্ষে এই মানব পাচারের সবটা মিলিয়ে যে আমাদের সরকার, যে আমার অনুমান যে এই চলমান পরিস্থিতির কারণে একটা সাময়িকের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছেন। হ্যাঁ, এটা তো অবশ্যই যে বাণিজ্য হওয়া মানে বাণিজ্য হওয়া হলো অর্থনৈতিক লেনদেন এবং কর্ম। কৈলাসহরের সার্কিট হাউসে কনফারেন্স হল ঘরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর, তপসী জাতি দপ্তরের 59 কোটি ভিত্তিক পর্যালোচনা বৈঠক করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ক্ষেত্রে মাছ, ডিম এবং দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার, জানিয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। আগামী 100 এর জন্য বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে। বিশেষ করে বিগত দিন পূর্বে কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের 17 মিয়ার ইন্টিগ্রেটেড কোঅপ নির্মাণ কাজ শুরু হয়েছে। এই ইন্টিগ্রেটেড কোঅপ পার্কের কাজ সম্পন্ন হলে 29 জেলার পাশাপাশি রাজ্যের অন্যান্য অংশ মাছের চাহিদা পূরণ হবে বলে জানিয়েছে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। যে মাংসের উৎপাদন কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ এই মুহূর্তে, বাকি মাছে আমাদের অনেক ঘাটতি আছে, ডিম ঘাটতি আছে, দুধে ঘাটতি আছে। তো তার উপর ডিপার্টমেন্ট কন্টিনিউয়াসলি কাজ করছে এবং সেটা কিন্তু কনসিস্টেন্টলি ইজি হচ্ছে প্রোডাকশন। তো আমরা চাই এটা আমাদের মানে এতে করে স্যাটিসফাই আমাদের কাজ করতে হবে। তো সেই লক্ষ্যে ডিপার্টমেন্ট যা তার সব কিছু দিয়ে চেষ্টা করছে যে তার উৎপাদন বৃদ্ধি করা যায়। আমরা নিজেরাও সাক্ষী আছেন, বিশেষ করে আমাদের এই জেলাতে গত 3 আগে আমাদের 17 মিয়ার হাউস, যেটা আমাদের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে রয়েছে, সেখানে ইন্টিগ্রেটেড এক পার্কের আমরা শিলান্যাস কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে বাড়ি তিনি করেন। আমরা আশা করছি এটা যদি কমপ্লিট আমাদের এই জেলায় যে মাছের বছরের কন্যা মৃতদেহ উদ্ধার সকালে বাড়ির পাশের বাগান থেকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মৌলবাজার কালাঠেপায় নলসিং সৎপাড়ায়। পরিবারের সদস্যের দাবি খুন করা হয়েছে শিশুটিকে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মহকুমার মৌলবাজার থানাধীন কালাঠেপা নলসিং সদার পাড়া রহিম ত্রিপুরা নিয়ে উচ্চশিক্ষা ত্রিপুরা মঙ্গলবার আনুমানিক 4টা থেকে নিখোঁজ গিয়েছিল রহস্যজনকভাবে। আমি ডক্টর দেবজ্যোতি মজুমদার, এমওআইসি মৌলবাজার রুরাল হসপিটাল। কিছুক্ষণ আগে আমাদের মৌলবাজার পুলিশ ওসি সাহেব আমাকে ফোন করে জানান যে
জেসিকা ত্রিপুরা নামে 9 বছরের, পিতার নাম রহিম ত্রিপুরা। একটি ডেড বডি পাওয়া যায় ভৈরব দেবর পাওয়ারা সালাডে ভিসি আন্ডারে। এই বডিটা এখন আমাদের হসপিটালে মর্গে আনা হয়, ওখানে রেখে কিছুক্ষণ পরে পোস্টমর্টম করে অরিজিনাল কী কারণে মৃত্যু হয়েছে আমরা পেয়ে যাই। এর জন্য আমাদের এখনকার মতো এই মুহূর্তে সংবাদ পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ পর্দায়। নমস্কার।